আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিছে, হলো তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা তো বালা বালা খাইয়া খাইছত খারাপ হয়ে গেছে গা, তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেদিয়া, রোজার বদলি টাকা দিয়ে গরিব মিসকিনরে টেহা খাওয়াই লইলে, রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারব। গেল 3 ভাবে। 4 নাম্বার, আল্লাহ জানিয়ে দিলেন না এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, ধনীও রোজা থাকবে, পার্থক্য রোজা থাকবে। এবার আসলো উজরের মাসালা। এবার উজর হইল, যদি কেউ মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয়, মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা গেছেন, আপনি ঢাকা গেলে তো এখান থেকে, ঢাকা তো কাছে, আপনি মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, তেগুড়িয়া থেকে আপনি গেছেন চিটাগাং। চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন। আপনি যদি শৈলে না দেয় আপনি রোজা ভাঙতেন পারবেন, তবে হিসাব কয়টা রোজা আপনি ভাঙছেন, যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন। শাওয়াল মাসে 6টা রোজা আছে, এই রোজা নিরে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সাওমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয় তাহলে খেয়াল করেন, কইলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তৈলে হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর। তো 360 আনা গেল 5 দিন কই যাবে? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কুরবানি ঈদের দিন, এরপরে দিয়া 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তে যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর পরেও কইতেন না? কি কায়দা! আচ্ছা, সব বুঝলাম। আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আয়ামে বীজ উৎসাহিত করছে। 2 নম্বরে হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বরে হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারবে। উজরের মাসালা হইল, কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয়, এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙুক, 5টা ভাঙুক, 6টা ভাঙুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, মাসালা যারা শুনতেছেন, তারা মা, এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যে রোজাগুলা ভাঙবেন, এটি হিসাব রাখিয়া পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা, এবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি। যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয় তো এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আমি জানি তোমরা বদলান অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ আমরা তো রোজাও রাখতে আসি,
সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবতও করতে আসি, রবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি। তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহ কয় খাইচ্ছত্রা, খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে অহন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এক বেটি যে বিয়া করছে, বেটি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার এই চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বউয়ের কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মায়ের, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে দুধ তাহলে মাইতা লাভ নাই, এটা সকলবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো। বুঝ হইলে সংসার করণ যাব না, হইলে করণ যেত না। এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই লইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই বেসরাই কাপড় চোপড় বড়াইলা, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না। এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে আজ্ঞ করছে কিতা, যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে ইয়েখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। আজ্ঞ করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ্ঞ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ সুটকির ভর্তা করছি। কহ দেশি মূলারা, কম্বিনেশনটা ভালো হয়েছে, নলাটা দিয়ে কচ্ছপ করে কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে আজ খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে গেছে, তে দিলে সে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যেতে ফাওয়ালাপ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছতা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাচ্ছতরা বলতাম পারি না। আমরা রোজার মাস আসলো খাচ্ছতরা বলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, আপনি কল্পনা করবেন না। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আমরা দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলোতে মাল জমা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ কয়। 1 বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 হায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসের তে ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না, তে তার বই জামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিজের পরে দিয়ালা। এরপরে ভাইয়ের তে হাওলাত নয়। কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচছে আপনি ঠেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তো কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে। এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রইছি নি? আল্লাহ কয় আল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যে যেই জায়গারত আছে, এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রহমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা কম? বদলাইম কেমনে আমরা? খাদ্য খারাপ। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন, কাটা কাটা তুলেন ধান সরান্য মেশিন। আচ্ছা এবার হাত নামান, বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা, কারেন্ট গেলে গা অথবা বেলটা ফুড়ে গেলে গা, এই যে মোটরের যে চাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইমবাজে কেন ঘুরে?
মা কথা কথা থাম্মা যায় না ঘুরে যখন আটকা কারেন্ট জায়গায় এটা কি জাগাত থাম্মা জায়গায় না কতক্ষণ ঘুরতে থাকে এটা খাইচত্রা জাগাত থামে না এটা কতক্ষণ ঘুরতে থাকে ঘুরতে ফ্যানটা কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগাত থাম্মা জায়গায় ফ্যানটা অনেকক্ষণ ঘুরা আস্তে আস্তে গিয়া থামে ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে ওই এই মোটরটা যেমন আস্তে থামে আল্লাহ চাইছিল বান্দারেলা আল্লাকুম তাত্তাকুন যে বান্দা যেন রমজান মাসটা আওনের লগে লগে শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে কবরের আযাব আল্লাহ বন্ধ সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমালাই ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হইয়া যাই গরমের দিনও বিল্ডিং দেখবেন ছাদওয়ালা বিল্ডিং যে তারার ছাদ ঠান্ডা হইতে হইতে সেগুলো আবার সূর্য উঠতে গেছে সময় শেষ আব্বা কুদ্দুর চিন্তা করেন আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার অনুরোধ করে বলি টাকুরিয়ার মানুষ তোমরা আমার মহব্বতের মানুষ তোমরা আমার কলিজার মানুষ আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি আমার মাদানী হুজুর আমার উমর ফারুক তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক মহব্বতের টানে ছুটে ছুটে আসি ও ভাই মন দিয়া শোনো রমজান মাস আসতেছে গোনা মাফ করানোর মাস রে ভাই পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে এই গোনা লইয়া যদি কবরে যাও তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না উপায় থাকবে না কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে এমন জুড়ে একটা চাপা মারবে তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা রগ রেশা সব একসাথে হয়ে যাবে তোমারে আলাদা করে চিনার মতো কোনো সুযোগ থাকবে না অথচ রমজানটা যে পাইল আল্লাহর নবী কয় যেই মানুষ রমজানের রোজা পাইল নিজের গোনাগুলো মাফ করাইতে পারল না তার মতো দুর্ভাগা তার মতো পোড়া কপাল আর নাই ওই যে রমজানের রোজাগুলা রাখবে তার জীবনের গোনাগুলা মাফ হয়ে যাবে সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই রমজানের রোজা আসার আগেই আমরা সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সজ্ঞানে একটা রোজাও আমরা ভাঙব না সবাই কনাবে মনে থাকবে ইনশাআল্লাহ হুজুর ছোট হুজুর আচ্ছা সবাই কনাবে একটু খেয়াল করে শুনে ওই যে কইছিলাম এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায় আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয় তো রমজান মাসে তো হইছে রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই এই কথা কিন্তু কেউ বলতে পারবে না আমি বলতে পারবো না কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার ছোট নাতির এই যে ছোট ফলারা আসো এদিকে আসো বাবা আমার কাছে আসো এই যে ছোট বাচ্চারা তেও মনে করেন রোজা রাখছে এই সুইটটা ফলারা মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে সেও মনে করেন রোজা রাখছে তার মায় তার আব্বায় তার দাদা দাদি তার নানা নানি নাতিয়ে রোজা রাখছে এই ঘরের ভিতরে কত খানার আয়োজন তার দাদা আসেনি আছে দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে নাতির লেগে রোজা রাখছে দাদিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাঁধে ফিন্নি রাঁধছে তার মায় আমার ফুতে রোজা রাখছে কত আয়োজন তে করছে কি ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই বা কথা কয় না আছে নাকি নাই রুয়াবজা ট্যাং সিবিডা তুকমার দানা এইসবগুলো বসি বেলের শরবত তরমুজ দিয়া ব্ল্যান্ডার দিয়া শরবতে ভাত ছয় যাতে এরপরে পেঁয়াজু বুট মুড়ি হালিম এরপরে এগুল দিয়া ফুডিং এগুল দিয়া ফিন্নি কত জাতের খাবার খেজুর সব আয়োজন আছে এত আয়োজনের ভিতরে আপনারা আমার আবার একটা সাক্ষী দিবেন এই যে শুরু ফলারা তে যে রোজা রইছে তে কুদ্দুর ফরে ফরে গিয়া টেলিভিশন সারে কুদ্দুর ফরে ফরে গিয়া সেটা রেডিও সারে
কুদুর পরে পরে দরজার দৌড় দিয়া যাই গা কিতা আজান দিছে নি, আজানের লেগাতে বইয়া রইছে। ঠিক কিনা কন কথা না ঠিক কিনা? এখন একদুরা ফলারাও বুঝে আজান দেওয়ার আগে খাওয়ান যেত না, তে কুদুর পর পরে শরবত আতল ইয়ালাই আমরা খাই লইলাম সুবহানাল্লাহ কইতেন না। আর কুদুর বাবা এখনই আজান দিব, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো ভাঙ্গ না। তাহলে তেও বুঝছে, তার আব্বাও বুঝছে, তার আম্মাও বুঝছে, তার দাদা দাদি সবাই বুঝছে। সবার পেটের ভিতরে, তার গলার ভিতরে পিপাসা আছে, বুক পড়া পিপাসা, সামনে অনেক জাতের শরবত, কিন্তু কেউ খায় না। এত মজার খাবার সব সামনে আছে, কিন্তু কেউ খায় না কেন? এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়াই রইছে? বা কথা কনা পুলিশ আছে, র্যাব আছে? আরে কথা কন না, র্যাব আছে? এই লোকটা কি হয়েছে? পুলিশ আছে পিছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, দলীয় ক্যাডার আছে, কেউ তো নাই পিছে, একটা লোকও তো নাই। বুকে তো পিপাসা আছে, সামনে খাবারও আছে, কেউ কোনো লাঠি লইয়া দাঁড়াইয়া রইছে না, মামলা হইতো না, বিচার হইতো না। আপনি খান না কেন? আপনি চিন্তা করেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা কয় না, জুড়ে কোন তিনি কে? মজার খাবার সামনে আছে রে ভাই, এত মজার মজার ইফতারি তোমার সামনে রেডি করা আছে, তারপরেও তুমি খাও না। এখনো ঘড়িতে 1 মিনিট বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখনো তোমার 1 মিনিট বাকি। তুমি বারবার ঘড়ির দিকে তাকাও। ছোট বাচ্চারা কান খাড়া করে মসজিদের মিনারের দিকে তাকিয়ে আছে, কখন আজান হবে, তারপরে তুমি খাবা। এটার নাম আল্লাহর ভয়। কারণ তুমি চিন্তা করো, যদি কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, তুমি যদি 1 মিনিট আগে খাও, তোমার রোজাটা হবে না, তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা। রমজান মাসে যেমন করে তুমি আবার সেহরির সময় 1 মিনিট পরেও খাও না, তোমার সারা জীবনের অভ্যাস। তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাইখা 2টা নলা না দিলে মনে হয় পেট ভরে না। এবার গোস্ত খাইছে, মাছ খাইছে, এখনো সেহরির 2-3 মিনিট বাকি রয়েছে। এবার আর গড়ি যে স্লো ইয়া রয়েছে, এবার আর খবর নাই। এবারে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলারা দিব। এমন সময় ওই মসজিদ থেকে ডাক দেয়া কইছে, সাবধান, এই সেহেরি খাওয়ার সময় শেষ। এখন কি নলা উফরে না নিচে? কি কারবার রে ভাই? সারা জীবনের অভ্যাস, খাজুরা, গুড় দিয়া, কলারা দিয়া, মাহা দিয়া, হ্যাঁ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কেন তো? নলাটা মুহের কাছে গেছে গা, এমন টাইমে মসজিদের মুয়াজ্জিন সাহেব কইছে, সাবধান, সময় শেষ। এখন কি নলা কি উফরে না নিচে? এটার নাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে চিনেন না, 2 গুল দিয়া চিনাই দিলাম। ইফতারের সময় 1 মিনিট আগে খান না, সেহরির সময় 1 মিনিট পরে খান না। এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কোনো সাইয়া রইছে না, এখনো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এরপরে আপনি খান না। কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি খুশি না হয়, রোজায় যদি না হয়, তো আর আমি সারাদিন না খাইয়া থাম কিতাম। এর লেগে আপনি নলাটা মুহের ভিতরে দেন না, আপনি নামাই দিয়েছেন। আর সারা জীবনের অভ্যাসের খেজুরা, গুড় খাউন না, নলাটা তুললা সেরা আবার নামাই লেছেন। এটার নাম আল্লাহর ভয়। এর দূরা পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছেন? এবার আইয়ার আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আইয়া পড়তে আসি। তো এলে আপনি 1 মিনিট আগে খাইলেন না, ডরাইলেন কারে? আরে সকলে কিন্তু একবার, অন্তত একবার শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া কর, আমরা ডরাইছি কারে? আর জন্য নাই, আমরা ডরাইছি কারে? আর লাগে আমরা 1 মিনিট আগে খাইছি না, 1 মিনিট পরেও খাইছি না। এর দূর পর্যন্ত ঠিক আছে। আপনি চিন্তা করেন, কেউ দেহুক আর না দেহুক, সেহরির টাইমে 1 মিনিট পরে খাইলে আল্লাহ দেখা লাইব, আবার ইফতারের সময় 1 মিনিট আগে খাইলে আল্লাহ দেখা লাইব। এবার আপনারা কর, যারা গৃহস্থী করেন, এটা তো গ্রাম দেশ, এখনো যারা কৃষি কাজ করেন তারা কন, এবার আপনারা যদি এই কষ কাটতে কাটতে
এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের ফার্নিচার আপনারা ইরিদান করেন, ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের ফার্নিচারছে, এরপরের দিন ট্রাক্টর আইছে, ট্রাক্টর আইয়া খেতরা সইয়া দিয়া গেছে, এই যে লাইনের কান্দাটা কাটে, এটা আপনার এগুলো কি কাদা কয়? কসকাডা, আইল কাডা, লাইল কাডা, যে কাটে নিও, আরে কূপ দিয়া কাটেনি সাইডের দল না। আচ্ছা এখন যদি আপনি কূপ দিতেন গিয়া সেটা 60টা আঙ্গুল জায়গা বাড়াইয়া লন, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি? কথা কেন আল্লাহ দেখেনি? আপনি এই কস কাটতে আসেন, এর ভিতর দিয়ে সকালে ফজর ফইরা কস কাটতেন গেছেন গা, এর ভিতরে দিয়ে শুধু ফলা ডাইগা ডাক দিছে, আব্বা দিনের বাজে তখন 9টা 9:30, আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন, ভাত টাত রান্না হইয়া গেছে গা। কয় তোর আম্মাই কি রান্না বান্না শেষ? কয় হ। তো কয় কিতা বানাই রাঁধছে, কিতা দেখছ তুই? আব্বা কিতা রানবো, দেখছি যে শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে, শুটকির ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না, যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন। এবার করছে কিন্তু শুটকির ভর্তা হইনা যেই ক্ষেত্রের মধ্যে কস কাটছে, আইল কাটছে, লাইল কাটছে, এইটার লগে দিয়া একবারে দেশি মূলা যে করছে, লাল লাল গুলগুল মোড়া মোড়া এরকম মূলা, এবারে মনে করলো যে শুটকির ভর্তা দিয়া গরম ভাতরা মাহা দিয়া নলাডার লগে গুলগুল করে কাটুন না, এই যে দেশি মূলাটা কচ্চর কচ্চর কিরকম। এবারে এই কথা চিন্তা করে সেটা এবারে যে ফেসাবের নাম দিয়া মূলা ক্ষেতের কান্দাটাত বইয়া এই 2টা মূলা, দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লইয়ে গেল গা। এবারে সেহেরির সময় 1 মিনিট পরে খায় না, ইফতারের সময় 1 মিনিট আগে খায় না, কারণ চিন্তা করছে রোজাটা ভাঙ্গা যাবো গা। তাইলে এবারে যে আরেক বেড়ার ক্ষেতের মূলা এবারে তুল্লা লইয়াইলো, আল্লাহ দেখছেনিও, মা কথা কেনা দেখছেনি? এই সময় আপনি কই আসলেন? সেহেরির সময় দিয়ে খান না 1 মিনিট পরে, ইফতারের সময় দিয়ে খান না 1 মিনিট আগে, আপনি আরেকবার ক্ষেতের মূলা তুল্লা লইয়াইয়েন। আপনি ওজনে কম দেন, আপনি সিহন ডাইল মোড়া ডাইল একখানো মিশাইয়া বেছেন, আপনি যখন দেখছেন সারা বাজারও কোনো দোকানও ফেজ নাই, আপনি পট করে ফেজের দাম 10 টাকা কেজি বাড়াই লইছেন। আপনি যখন দেখছেন 5টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখছেন যে একটা রিক্সাও নাই ভাড়া করে রয়েছেন আরেক রকম, আপনি কি হুবের বাটফার হইছেন? ঠিক নেই? এবার চিটাগাং তাইয়া নামছে এখনো আমিরাবাদ। এই উঠলো কেন এরা? শোনো, চিটাগাং তাইয়া তেগুড়িয়ার এক বেড়া আমিরাবাদ আইয়া নামছে, নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা, আমার কথা কেন কয়টা? তো সিএনজি ওলারে জিগাইছে, ও তেগুড়িয়া মোর সাড়াত নতুন রাস্তার মাথাড়াত ব্রিজ ডারে গুল দিয়া আমার গুলো নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা, কয় নামাইতাম পারতাম না, আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহান হয়ে তে বিলে হুইতালাই বইয়া আবিরাবাদ রাস্তার মুহ। তে কয় অহন যখন কইছে যে হুইতালা, তো কাও কিতা করো, ওখানে এখনো কি হুতনের জায়গা ভাগ্যে হুইতালাই বা তোমার সমস্যা কিতা? কয় না 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 না, ওখানে আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে যায় না, বাঁচলে না টেহা, এই কথা কইয়া সেরাতে বইয়া রয়েছে, বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বাড়া 4-5 ব্যাগ লইয়া গিয়েছে, তারা ফাড়ো ধরে বাইরে রাখছে, রে টান্ডা দিয়ে তেগুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাছো এখন ঘুমাইছ কয় মিনিট লাগবো তেগুড়িয়াতে, আমার আইনা কোদের ভাই টান্ডা দিয়ে দিয়েও তাও ইয়া অহনে শৈলে দেয় না, পারতাম না। আরে বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবেন? না ওইটা 500 দিবেন। তারে বিলে আমিরাবাদের তেগুড়িয়া বিলে 500 টাকা ভাড়া দিত তার। কারণ এটা কি তো করলি 500 টাকা এখনো ভাড়া, কয় 500 টাকা কইসা না গেছি নিয়ত কর, আপনি মায়া লাগছে দেখিয়া না কইতে আসছি, মায়া লাগাইয়াতে 500 টাকা ভাড়া। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি আব্বা, আপনি কি সারা জীবন থাহাম দুনিয়া কি করবেন আপনি টাকা দিয়া? আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন একটা ভাড়া বাইরা। 10 মণ দুধের মাঝে একটা ফোঁটা চোনা পড়লে যেমন করে দুধটা না পাক হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনার 5 কানি কোডাটা আপনি কূপ দিয়ে আরেক লাইলেতে 4 আঙ্গুল ক্ষেত লই আইছেন, 5 কানি এই জমিনটার ভিতরে যত ফসল, ওই 4 আঙ্গুল জমিনের ফসলের কারণে 5 কানি জমিনের ফসলটা আপনার হারাম হয়ে গেছে, ঠিক কিনা? আপনি বাজারে দোকান দিছেন, আপনি তো ব্যবসা করবেন, আপনি লাভ করবেন, সংসার চালাবেন, আমার আপত্তি নাই, আপনি জুলুম কইরেন না আব্বা, আমরা মুসলমান, আপনারে মানুষে মুসলমান কয়, আপনারে মানুষে মুসলমান কয়, আপনি আল্লাহরে শরম দিয়েন না আব্বা, আপনি নবীরে শরম দিয়েন না,
আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, কলজাটার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আপনি আল্লাহর ভয় নিয়ে সবজি কাম কইরেন, আপনি ওজনে কম দিয়েন না। বাজারও ফেস থাকুক আর না থাকুক, এতক্ষণ ধরে 50 টাকা কেজি বেচছেন, লস দিয়া তো বেচছেন না, লাভ করে তো বেচছেন। অহন খবর পাইছেন বাজারও আর ফেস নাই, আপনি কেড়ে 10 টাকা বাড়াই দেন, 50 টাকা বেচলেও তো আপনার লাভ হয়। আপনি যে 60 টাকা লাভ করলেন, আপনি জুলুম করে লাইলেন। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছো কেন? বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম। আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আমরা দেশের মানুষ বুঝে না, যারা অসহায় পায়, যার গোষ্ঠী জ্ঞাতি নাই, তে রিক্সা চালায়, গরিব মানুষ, ওই ধনী বেড়ায় রিক্সাতে নাইমা সাইডা ঠাস করে তে ভাড়া বেশি সে লোকেরে কালের ভিতরে ঠাস করে 2টা থাবড়া দিয়া লাইছে। হয়তো কম এটা কিতা কত 30টা 12টা 40টা সেবি, তোমার কি সুমাইব নাকি? তোমার থাবড়া দিত না, কিতা করবো? তাই মাতলো গেলাম আরো দিয়া লাভ। তাই কম এটা কিতা, আপনি কি শুরু করছে? কয় 2টা না দিছে, আরো 2টা বাহির হইছে না, তুমি যা কারবার শুরু করছো এই কথা কইয়া তারে থাবড়াইয়া তুবড়াইয়া জাগার ভিতরে কতক্ষণের ভিতরে। আব্বা ও আব্বা, তা তো ডাহাতি করছে না, চুরিও করছে না। তা আপনারা কইছে ভাল লাগলে দিবেন, না হইলে দিবেন না। বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে, আমার কাছে আর টেহা নাই। তুই রিক্সাওয়ালার যেমন খাইছত খারাপ আছে, আমরা কাস্টমারও বেড়াগিরি দেখাই তো যায় কার লগে? ওই মুসির লগে, জোতা সিলাইনার লগে বেড়াগিরি দেখায়, রিক্সাওয়ালার লগে বেড়াগিরি দেখায়, বসুইরা কামলার লগে বেড়াগিরি দেখায়, ভিক্ষুকের লগে সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না, ঠিক কিনা? দেখছেন না কি কারবার হয়েছে আমরা দেশ? হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলেবাটার বিরুদ্ধে গেছে, ওয়াজ বিলেবাটার বিরুদ্ধে গেছে। তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই। তুমি সুদ খাও কি রে? তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিনা? কর সভাপতি সুদ খায়, অন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি নাই। কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি হতো? কয় না এই আমারে কইছে, আপনি কি সুদ খান? এইটা দরকার কি তোমার? তো আমারে কইছে, তো তুমি সুদ খাইলে তোমারে কইব না? তোমারে তুমি নামাজ পড়তা না, বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তাই লেগে কি বাংলাদেশের সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি? কথা না বন্ধ করে দাও। তুমি খাও কেন? তুমি সুদ খাইবা তোমার উপরে তো ওয়াজ পড়বে, তুমি ঘুষ খাইবা তোমার উপরে তো পড়বে, তুমি মদ খাইবা তোমার উপরে তো পড়বেই। তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ ফদাইয়া লালে লাল করে লাভ, তুমি তো সাদায় থাকবা, তুমি তো লাল হইতা না, ঠিক কিনা? কর কথা না, ঠিক কিনা? ভাই একটু খেয়াল করে, এখন কম দইছে না তো, বাংলাদেশে খেলা কম হইছে না তো? হুজুরের ওয়াজ ওই বিরুদ্ধে গেছে পরে এখন করছে কি, হুজুরের ফোন দিয়া কইয়া দিছে বৃহস্পতিবারে যে আপনার চাকরি নাই। আচ্ছা ও পুরাটা মাস এবার চাকরি করছে, কটা টেহার আশায় বউবে কইছে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, কিনা দিয়ে কয় বেতনটা ফাইলে কিনা দে, আমার 2 দিন পরে বেতন পায়। ছোট বাচ্চাটিকে আব্বা হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, কইছে কান্দিস না গো জি, তোর একটা হাফ প্যান্ট কিনা দেন, জিয়ার হাফ প্যান্ট কিনা দিব, বউরে কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো। বৃহস্পতিবারে তুমি ফোন দিয়া কইছো চাকরি নাই, এবার একটা আহা কইছি, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো নি? আমরা গজবে কি কারণে ধরে আমরা তো বুঝি না। এবার কইছি আহারে আজ বৃহস্পতিবার শুক্রবারে বেতন পাইলাম ওই, আর আমার বিলে চাকরি নাই। এবার একটা আহা কইছি, তুমি দোষ বিচাইরা পাও না? জিগায় কয় আমার কি দোষ? আপনারা যে সবাই আবার বিরোধিতা করতে আছেন, আমি কই কোনো দোষ নাই। তোমার 1 নম্বর দোষ হলো বাংলাদেশে, এই বাংলাদেশে অজপাড়াগায়, নিবৃত পল্লীতে, সকল জায়গায় ওলামায়ে কেরামের উপরে যেই বেজ্জতি করেছো, এরপরে আর দোষের দরকার নাই, ঠিক কিনা? কম বৃহস্পতিবারে কও চাকরি নাই, ইমামের চাকরি আছে তো, আপনার তো আছে প্রাক্তন ইমাম। এবার সকল আমি তো আগের ইমাম, চাকরি তো নাই, পেন আর কি বইয়া রয়েছি কি আস্তে
বিশুদ্ধবারে খবর পাইছে চাকরি নাই, আব্বা এই কারবারে তো বাংলাদেশও হয়েছে। মাহফিলের মঞ্চের ভিতরে দ্বীনের কথাগুলো বলতেছে। আমার দেশে ৯২ জন লোক যেই দেশে মুসলমান কোরআনের কথা বলার কারণে আলেমকে বেজ্জুতি করে মাইক থেকে কেড়ে নিয়ে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? সব সময় সময় একরকম যায় না, 12 মাস শীত যায় না, 6 মাস শীত 6 মাস গরম, 24টা ঘন্টা কোনো দিন না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, উদিন হুদিন 12 মাস একরকম যায় না। দিন গেছে, যে দিন গেছে একেবারেই গেছে। মনে রাখবা, আলেম ওলামা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বললে নবীর বিরুদ্ধে বলা হয়, সুতরাং ওলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে চলতে হবে। আবার যদি কখনো আলেমের বিরুদ্ধে কোনো কথা হয়, আলেমের সামনে থেকে মাইক যদি কেড়ে নেওয়া হয়, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, সমানে সমান, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই কোনা আবে। তাহলে অন্তরে ভয় থাকবে কার? কথা কোন অন্তরে ভয় কার? জোরে কোন কার? তাহলে এই ভয় কি শুধু সেহরির সময়, ইফতারের সময়? এই ভয় 24 ঘন্টা অফিসে, আদালতে, মামলায়, হামলায়, কাজে, কর্মে, চাকরিতে, ব্যবসাতে, কৃষিকাজে, কোনো জায়গা এমন নাই যেখানে আল্লাহর ভয় দরকার নাই। যেই রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা ওয়াদা করেছি একটা রোজা যেন আমাদের মাছ থেকে ছুটে না যায়। আর যেই রমজান আসলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যেন এই রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পূর্ব প্রস্তুতি উপলক্ষে আমরা সবাই মিলে আজকে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? একটা লোক এখন আর দাঁড়াই থাকেন না। আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই, দাঁড়াই রয়েছেন, জায়গা ছিল না। যদি মনে করেন বসার মতো ব্যবস্থা হয়, দয়া করে একটু জায়গায় বসে পড়ো। যার সামনে জায়গা আছে সবাই বসে পড়ো। আমরা সবাই মিলে তওবা করাবো। তওবা করার দরকার আছে নাকি নাই? একটা লোক তওবা না করে আমরা যাব না। এই যে ভাই, হাইটেন না, হাইটেন না। গুনাহ আছে নাকি নাই আমাদের? তওবা না করে আমরা একজনও যাব না। সবাই মিলে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আরেকটা কথা বলি, খুব খেয়াল কইরা, যারা মোটামুটি সামর্থ্য আছে, এরা বলতে ভুলে গেছিলাম, আজকে নিয়ত করবেন আপনার এলাকায় কারা কারা গরিব মানুষ আছে রোজা থাকতে চায়, কিন্তু সেহরি ইফতার লোক আপনি ফুরাতে গুড়িয়া গ্রামে বাছাই কইরা আপনি 10টা লোকের দেন।
আমার অনুরোধ, আল্লাহ দেখবেন কি খুশি হবে, আপনি এটার বিনিময় পাবেন। আমরা দেশের তারা দেখবেন ওই জান্নাত বিচারণের লেগে প্রতি বছর রোজার মধ্যে উমরা করতে যান, বছরে বছরে উমরা করে গিয়া সেটা উমরা করে সোয়াব গোনা মাফ করাই দিয়ে কিতা করে জাননি, ওই যে বড় লোকটি এটি গিয়া সেটা ওই কাবা করে ধরে আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনা টোনা কইরাইছি এটি মাফ করাই গেলাম, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, টেনশন করো না, আমি আবার আইতে আসি সামনের বছর গোনা টোনা লয়ে। আব্বা আপনি জান্নাত বিচারতেন বিল্লা মক্কা শরীফ যান গিতে, আপনি জান্নাত বিচারতেন মদিনা শরীফ যান গিতে, আপনার ঘরের লোকে দিয়েছি জান্নাত ফেরা রয়েছে, যেই বেডিরা ভিক্ষা করে খায় রোজা রাখতে পারে না, আপনি এই বেডির নিয়ে 1 ফটলা ইফতারি দিয়াইয়েন না, এই বেডি যে একটা আল্লাহ কই একটা আইস দিয়া আপনার যে একটা দোয়া করে দিব, জান্নাতকে আপনি বিচারণ লাগবো নি, জান্নাতেও তো আপনারে বিচারবো, ঠিক কিনা কহ, জান্নাতেও তো আপনারে বিচারবো, আপনি জান্নাত বিচারেন কিতে। দয়া করে আমাদের যারা লোকজন আছেন দয়া করে এই কাজটা তালিকা করে আমি মাসুম বিল্লাহ মাদানী ভাইকে বলবো যে ইউনিয়নে এরকম আলেম ওলামারা আসুক, এটা আপনার মন থেকে চাই। আরে কত সুন্দর হইল রে, মেম্বরটি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, চেয়ারম্যানটি যদি আল্লাহওয়ালা হইতো, তো চিন্তা করলো হইল যে একটা কাম করতে 15 বার চিন্তা করলো। আমি নাগাইশের ফিস সাহেব, আচ্ছা আমারে যদি আন্য এই ইউনিয়নের নাম কি তো বেতারা, তো বেতারা ইউনিয়নে যদি আমার আইনা চেয়ারম্যান বানাই দেয়, তো আমি তো গম খাওয়ানোর আগে 500 বার আমি চিন্তা করন লাগবো, আমি ফিস সাহেব আমি ওয়াজ করি মানুষের বুঝাই, আমার মতো মানুষের যদি রাস্তার গম খাইয়া লাই আমার উফাটা গীতা, এই চিন্তা করতে করতে খাওয়ানোর আগে তো আমি 5 বার বেহুশ, ফানি ডেললে হুশ করে গমের বস্তার কাছে নেয়, বস্তার কাছে গিয়া গম রে কইয়া তো বেহুশ। সুতরাং ভালো মানুষগুলোকে আমরা চলেন একটু আগাই দিই, ভালো মানুষগুলো আগাই দিলে কি হবে, সমাজটা ভালো হবে। কারণ ওই যে কইছিলাম মন কাড়া কোনো কেউ চোখ কাইয়া বানায় না, এটা উঠতে চোখ কাইয়া উঠে, ঠিক কিনা কও। এটা একটু দয়া কইরা আপনারা এটা খেয়াল রাখবেন, মনে রাখবেন, ভালো মানুষগুলোকে মাথার উপরে নেতা বানাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবে। আর সমাজ বিনির্মাণে আলেমরা ভূমিকা রাখা দরকার বেশি। এই যে গত বন্যা গেল কুমিল্লাতে, আমরা উত্তর গুলতে ভাঙ্গা পড়ছিল, খবর পাইছেন না আপনারা? কথা কয় আরে এটা কি শুরু করছেন আপনারা, বসান। এই যে গত বন্যা গেল যে আপনারা খবর আছে, যে বন্যা ভাঙ্গা পড়ছিল যে গুমতি নদীর, আমরা এদিকে করলাম ভাঙ্গা পড়ছি, আমরা বরিশং ব্রাহ্মণপাড়া দিয়া। আমি 15 দিন আমি মুশতাক ফয়েজি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15 দিন মানুষের ঘুরা ঘুরা এই কোমর সমান বুক সমান ফানি ভেঙ্গা আমি নিয়ে সেটা ফটলা ফটলা খাবার দিছি। কত মানুষ আমার দেখা কানছে, কই হুজুর আপনার মতো মানুষ ফানিতে মালেছে। আমি কই আপনারা আমারে সবসময় দেখেন, আমার কি আপনারা দেখতাম মনে কয় না? সুবহানাল্লাহ না কেন? দোয়া কি বাইদ গিয়া খুঁজা খুঁজা আনন্দ লাগেনি দাদা, যেমনি কান্দা দিছে এটার নামে তো দোয়া। আমি 15 দিন সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই যে করোনা গেল, যে করোনার সময় আমার গাড়ি লইয়া রাইতে ঘুরা ঘুরা আমি ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি, যারা ডরে বাজারও যারা তারা বাজার করে দিয়েছি, টেহা নিয়ে খামো করে দিয়েছি, কেড়াই দিছে বুঝতেও দিছি না। সমস্যা কি? আল্লাহ দিলে আপনি 10 টাকা দিছে, 5 টাকা দেন, 5 টাকা আপনি রাখেন, তো আমরা আগাইতে সহজ হইব। এইভাবে আমরা আগাই কাজ করবেন। আপনি তো নিশ্চয়ই শুনেছেন আমি থাইমা থাহুন্না মানুষ না, আমার মাসুম বিল্লাহ মাদানী ভাই থেমে থাকার মানুষ না। এই যে উমর ফারুক ভাই শিক্ষা আলু ছড়াই দেওয়ার জন্য কত কষ্ট করতে আছে গ্রামও, শহরে গিয়েও তো একটা চাকরি করলে বাসা লইয়া থাকলে পারতো, কিন্তু না, এটার নামই জিন্দেগি, এটার নামই মানুষ। মানুষ হওয়া বড় কঠিন। এই জন্য আমি আপনাদেরকে বলি থাইমা থাকেন না। কোন সময় এই একটা সেকেন্ড সময় মাইপা চলবেন। আমি মুশতাক ফয়েজি বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজি নাম উনছে না, এরকম লোক খুব কমে আছে, ঠিক কিনা কর। তা আমি তো চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না দুনিয়ায়, একটা ঘটনা ঘটাই দিয়া যাই। আমি চিন্তা করছি সকল জায়গায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের কোনো অভাব নাই। আমি চিন্তা করলাম যে না, আমার কমপ্লেক্স 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স, বিশাল এরিয়া আমার। আমি চিন্তা করলাম এখন একটা মসজিদ লাগে। আমি মসজিদ করার সময় চিন্তা করলাম মসজিদ তো সব জায়গাতে আছে, মসজিদের লগে এই অসহায় গরিব মানুষগুলোর চিকিৎসার জন্য হাসপাতাল দরকার, জায়গায় জায়গায় হাসপাতাল করতে হবে। যেই চিন্তা সেই কাজ। আমি 20,000 স্কোয়ার ফুট জায়গার উপরে আমি হাসপাতালের কাজ ধরছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদের নিচতলায় হাসপাতাল,
দোতলায় 3 তলায় হইল মসজিদ। এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় পুরোটা ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও আপনি টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু আমার হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের টিকিট কেটেও ঢোকা লাগবে না ইনশাআল্লাহ। আমি ওইভাবে ব্যবস্থা করতেছি। বিশাল হাসপাতাল, অত্যাধুনিক হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। এই যে আজকে মাহফিলতে যাব, গিয়া সেটা পারি না, ঘুমে ধরে না। মসজিদের কাছে না মনে লাগে, ড্রাইভারের কই গাড়ি লিয়ে যাই গিয়া আমি মসজিদের হাতে নাইবা ঘুরে টুরে কিন্তু দেখি আই, না হলে ঘুমাইতাম পারি না। এই মসজিদের সাদুরটা কান দিয়ে আল্লাহ, এই যে এত বড় এক মসজিদ ধরলাম, এটা কবে জানি শেষ করতাম পারাম। ইঞ্জিনিয়ারে কইছে মসজিদ করতে বলে 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি নিজে দিছি 25 লাখ। গরিব মানুষ, 1 বছরের পুরা মাহফিলের হাদিয়া সব থুবাইয়া মসজিদ। মার হাবা কোন না কেন? 1 বছরে যতটা হাদিয়া পাইছি, ড্রাইভারের বেতন টেতন দিয়া, পারিবারিক খরচ টরচ গিয়া সব দিয়ে মসজিদ দিয়া নিয়েছি, হয়েছে 25 লাখ। লাগে 30 কোটি। কালকা দরবারতে বারণের সময় হিসাবটা মিলাইয়া দেখলাম, আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4,96,00,000 টাকা। একতলার ছাদ হইছে, দোতলার ছাদের কাজ শুরু হয়েছে, সেন্টারিং হইতেছে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। 1500 বস্তা সিমেন্ট, 35 টন রড এটা লাগে। এই আন্তাজে মেস্তরি করো, সুরকি, সিলেট স্যার, বাহিতানো লাগে। মার হাবা কন্যা কেন? আমি সাধু এটা কান্দি, আল্লাহ তুমি না কইস মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে কত হগিন্নি বেডির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, অটোওয়ালার টেহা আছে, আল্লাহ তুমি কবুল করো। যারাই এখানে দিছে, আমি এই দোয়াটা ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম যাই, চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আল্লাহ যেন কবুল করে। আপনারা আমার নিজের মানুষ, আপনারা খাস করে আমার লেখা কুদুর দোয়া করেন, আমিন কর।